গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সিও লেটেস্ট মডেলের গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় এবং এর সিস্টেমগুলো সম্পর্কে এবং কোনটা কিভাবে কাজ করে এবং এই গাড়ির মাইলেজ কতটুকু এবং প্রতি লিটারে কত কিলোমিটার যায়। আজকে আপনাদেরকে এই গাড়ির সম্পর্কে বিস্তারিত বলবো এবং নিউ মার্কেট থেকে লালমাটিয়া সম্পূর্ণ প্রপ ড্রাইভ এক্সিও গাড়ি। সো গাইস, এখন আমি ডানি ইন্ডিকেটর দিলাম, মেন রোডে উঠতেছে। আস্তে আস্তে ডানে নুকিং গ্লাস দেখবেন, নুকিং গ্লাস দেখে আপনি মেন রোডে উঠবেন। পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, কোনো বিপদ যেন না ঘটে। এবং আপনার সামনে যদি 3 রাস্তার মোড় বা ক্রসিং থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্রেকে পাড়া রাখবেন এবং গাড়িটাকে আপনি আপনার কন্ট্রোলে রাখবেন যাতে অন্য গাড়ির সাথে ধাক্কা না লেগে যায়। এই গাড়ি এটি হচ্ছে হাইব্রিড একটি গাড়ি, নতুন মডেলের 18 সালের গাড়ি এটি। এই গাড়িতে এটা হাইব্রিড গাড়ি, এটা প্রতি লিটারে ঢাকার মধ্যে বা সিটিতে জ্যামের ভিতরে আপনার প্রতি লিটারে 12 থেকে 13 কিলোমিটার চলে প্রতি লিটার তেলে এবং হাইওয়েতে প্রায় সময় 18 দেখা যায়, 22-23 এরকম। এটি খুবই তেল খুবই সাশ্রয়ী এই গাড়িটা। এবং এগুলো হচ্ছে এই গাড়ির এসি, এই সিস্টেম যেগুলো হচ্ছে গাড়ির এসি, এটা এভাবে মডিফাইড করা হয়েছে। এটি খুবই কমের মধ্যে খুবই সুন্দর একটা গাড়ি। নিউ মার্কেট থেকে লালমাটিয়া পুরোটাই প্রপ ড্রাইভ করব। কিভাবে আমি ডাইনে বামে স্টারিং কারি, কিভাবে অন্য গাড়িকে সাইড দিই, কিভাবে ওভারটেকিং করি, কিভাবে ছোট গাড়িকে আপনি সাইড নিয়ে নেবেন, কিভাবে সিগন্যাল পার হবেন, কিভাবে বুঝবেন যে আপনার সিগন্যাল পার হতে হবে। এবং আপনাকে সব সময় দেখে নিতে হবে যে ট্রাফিক পুলিশ আমাকে সিগন্যাল দিচ্ছে কিনা। আপনি যদি এটি অমান্য করেন তাহলে আপনি মামলা খাবেন। দেখুন আমি কিভাবে, এটি হচ্ছে এক্সিও গাড়ির স্টারিং। এর স্টারিংটা খুবই সুন্দর, আকর্ষণীয় এবং এটি খুবই সুন্দর গোলাকার একটা স্টারিং, ধরতে খুবই মজবুত, কমফোর্টেবল। এবং আপনাকে অন্য গাড়ি ডাইনে যাবে না বামে যাবে, ওই গাড়ির পিছনটাকে আপনার বাতিগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং অন্য গাড়ির যখন বামে ইন্ডিকেটর জ্বলবে তখন আপনাকে বামে যেতে হবে। আপনাকে ওই গাড়িকে বামে সাইড দিয়ে দিতে হবে এবং ডাইনে চলে ডাইনে সাইড দিয়ে দিতে হবে। এবং ওই গাড়ি স্লো করতেছে কিনা সেক্ষেত্রে আপনাকে বাতি লাগবে। গাড়ির পিছনে আপনার রেড বাতি জ্বলে ওঠে তাহলে আপনি আপনার গাড়িকে ব্রেকে পা রাখবেন বা কন্ট্রোলে নিয়ে আসবেন। যদি না রাখেন তাহলে অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে যাবে। এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে আপনাকে সতর্ক রাখতে হবে এবং একটা মানুষের বা বুঝতে হবে যাতে লোকটা রাস্তা পার হবে কিনা। দোষ যদি তার হয় তবু আপনার দোষ হবে, সেক্ষেত্রে আপনাকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। আমি বামে যাব, বামে ইন্ডিকেটর দিলাম।
যাতে অন্য গাড়ি আমাকে সাইড দিয়ে দেয়। আমি ডাইনে নেবো, ডাইনে ইন্ডিকেটর দিব। এই গাড়িকে আমি হর্ন দিয়ে এই গাড়ি থেকে সাইড নিয়ে নিব এবং আমি ইন্ডিকেটর দিব। দেখা যাক সাইড নিতে পারি কিনা। আমার হর্নটা তো বেশি পাবো না। আমার সামনে দুই মুখী রাস্তা। গাড়িটা গর্তের মধ্যে পড়ে গেল। বামে যাব, বামে লুকিং গ্লাস দেখে ইন্ডিকেটর নিয়ে ইন্ডিকেটর দিয়ে বামে চলে আসলাম।